হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইয়ং আর্নস মুভির বিস্তারিত। ভবিষ্যতের পৃথিবী যেখানে প্রাকৃতিক সম্পদের অভাবে সমাজ ভেঙে পড়েছে। পানি, যা একসময় সহজলভ্য ছিল, এখন একটি বিলাসিতা। এই সুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আর্নেস্ট হোলম একজন কৃষক, যিনি তার দুই সন্তান মেরি এবং জেরোমের সঙ্গে শুষ্ক জমিতে বসবাস করেন। আর্নেস্টের জীবনের প্রধান লক্ষ্য হলো তার জমি রক্ষা করা এবং তার পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা। গল্প শুরু হয় আর্নেস্টের কঠিন জীবনযাত্রা দিয়ে। তার জমি প্রায় শুকিয়ে গেছে এবং উর্বরতা হারিয়েছে। এই পরিস্থিতিতে আর্নেস্ট আশা করে যে একটি নতুন পানি সরবরাহ পাইপলাইন তাদের জমি এবং ভবিষ্যৎ বদলে দেবে। তবে এই পাইপলাইন প্রকল্প একটি বিতর্কিত বিষয়। আর্নেস্ট তার জমি এবং প্রকল্পে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মেরি, আর্নেস্টের মেয়ে, তার প্রেমিক ফ্লেমের সঙ্গে গোপন সম্পর্ক রাখে। ফ্লেম একজন উচ্চাভিলাষী যুবক, যে আর্নেস্টের জমি এবং সম্পত্তি নিজের দখলে নিতে চায়। ফ্লেম তার উদ্দেশ্য পূরণের জন্য মেরিকে ব্যবহার করতে চায়। ফ্লেম ধীরে ধীরে আর্নেস্টের ওপর দখল নেওয়ার জন্য একটি পরিকল্পনা সাজায়। আর্নেস্ট ফ্লেমকে তার মেয়ের জন্য উপযুক্ত মনে করেন না এবং তাকে বিশ্বাস করাতে পারেন না। ফ্লেমের পরিকল্পনার মূল লক্ষ্য হলো আর্নেস্টকে সরিয়ে দেওয়া এবং তার জমি নিজের নামে করে নেওয়া। একদিন ফ্লেম একটি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে। সে আর্নেস্টকে হত্যা করে এবং ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে সাজিয়ে দেয়। আর্নেস্টের মৃত্যুর মেরি এবং জেরোমের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করে। আর্নেস্টের মৃত্যুর পর ফ্লেম মেরিকে বিয়ে করে এবং জমির মালিকানা দাবি করে। মেরি বুঝতে পারে না যে ফ্লেম আসলে কতটা দ্রুত এবং লোভী। এদিকে জেরম তার বাবার আদর্শ এবং তার পরিবারের সম্মান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। জেরম ধীরে ধীরে ফ্লেমের আসল চেহারা বুঝতে শুরু করে। সে তার বাবার মৃত্যুর পিছনের রহস্য উন্মোচন করতে থাকে। ফ্লেমের প্রতিটি পদক্ষেপে তাকে সন্দেহজনক করে তোলে। গল্পের উত্তেজনা তুঙ্গে ওঠে যখন জেরম ফ্লেমের বিরুদ্ধে দাঁড়ায়। সে তার বাবার হত্যার সত্য জানতে পারে, প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্লেম এবং জেরমের মধ্যে একটি শক্তিশালী দ্বন্দ্ব তৈরি হয়, যা তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেষ দৃশ্যে জেরম ফ্লেমকে চ্যালেঞ্জ করে এবং তাদের মধ্যে একটি রক্তাক্ত লড়াই হয়। জেরম তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সফল হয় এবং তার জমি ও পরিবারের সম্মান পুনরুদ্ধার করে। মুভির শেষাংশে জেরম তার বাবার মতোই তার পরিবারের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে। সে বুঝতে পারে এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইয়ং আর্নস মুভির বিস্তারিত। ভবিষ্যতের পৃথিবী যেখানে প্রাকৃতিক সম্পদের অভাবে সমাজ ভেঙে পড়েছে। পানি, যা একসময় সহজলভ্য ছিল, এখন একটি বিলাসিতা। এই সুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আর্নেস্ট হোলম একজন কৃষক, যিনি তার দুই সন্তান মেরি এবং জেরোমের সঙ্গে শুষ্ক জমিতে বসবাস করেন। আর্নেস্টের জীবনের প্রধান লক্ষ্য হলো তার জমি রক্ষা করা এবং তার পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা। গল্প শুরু হয় আর্নেস্টের কঠিন জীবনযাত্রা দিয়ে। তার জমি প্রায় শুকিয়ে গেছে এবং উর্বরতা হারিয়েছে। এই পরিস্থিতিতে আর্নেস্ট আশা করে যে একটি নতুন পানি সরবরাহ পাইপলাইন তাদের জমি এবং ভবিষ্যৎ বদলে দেবে। তবে এই পাইপলাইন প্রকল্প একটি বিতর্কিত বিষয়। আর্নেস্ট তার জমি এবং প্রকল্পে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মেরি, আর্নেস্টের মেয়ে, তার প্রেমিক ফ্লেমের সঙ্গে গোপন সম্পর্ক রাখে। ফ্লেম একজন উচ্চাভিলাষী যুবক, যে আর্নেস্টের জমি এবং সম্পত্তি নিজের দখলে নিতে চায়। ফ্লেম তার উদ্দেশ্য পূরণের জন্য মেরিকে ব্যবহার করতে চায়। ফ্লেম ধীরে ধীরে আর্নেস্টের ওপর দখল নেওয়ার জন্য একটি পরিকল্পনা সাজায়। আর্নেস্ট ফ্লেমকে তার মেয়ের জন্য উপযুক্ত মনে করেন না এবং তাকে বিশ্বাস করাতে পারেন না। ফ্লেমের পরিকল্পনার মূল লক্ষ্য হলো আর্নেস্টকে সরিয়ে দেওয়া এবং তার জমি নিজের নামে করে নেওয়া। একদিন ফ্লেম একটি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে। সে আর্নেস্টকে হত্যা করে এবং ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে সাজিয়ে দেয়। আর্নেস্টের মৃত্যুর মেরি এবং জেরোমের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করে। আর্নেস্টের মৃত্যুর পর ফ্লেম মেরিকে বিয়ে করে এবং জমির মালিকানা দাবি করে। মেরি বুঝতে পারে না যে ফ্লেম আসলে কতটা দ্রুত এবং লোভী। এদিকে জেরম তার বাবার আদর্শ এবং তার পরিবারের সম্মান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়।
জেরম ধীরে ধীরে ফ্লেমের আসল চেহারা বুঝতে শুরু করে। সে তার বাবার মৃত্যুর পিছনের রহস্য উন্মোচন করতে থাকে। ফ্লেমের প্রতিটি পদক্ষেপে তাকে সন্দেহজনক করে তোলে। গল্পের উত্তেজনা তুঙ্গে ওঠে যখন জেরম ফ্লেমের বিরুদ্ধে দাঁড়ায়। সে তার বাবার হত্যার সত্য জানতে পারে, প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্লেম এবং জেরমের মধ্যে একটি শক্তিশালী দ্বন্দ্ব তৈরি হয়, যা তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেষ দৃশ্যে জেরম ফ্লেমকে চ্যালেঞ্জ করে এবং তাদের মধ্যে একটি রক্তাক্ত লড়াই হয়। জেরম তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সফল হয় এবং তার জমি ও পরিবারের সম্মান পুনরুদ্ধার করে। মুভির শেষাংশে জেরম তার বাবার মতোই তার পরিবারের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে। সে বুঝতে পারে এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইয়ং আর্নস মুভি বিস্তারিত। ভবিষ্যতের পৃথিবী যেখানে প্রাকৃতিক সম্পদের অভাবে সমাজ ভেঙে পড়েছে। পানি, যা একসময় সহজলভ্য ছিল, এখন একটি বিলাসিতা। এই সুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আর্নেস্ট হোলম একজন কৃষক, যিনি তার দুই সন্তান মেরি এবং জেরোমের সঙ্গে শুষ্ক জমিতে বসবাস করেন। আর্নেস্টের জীবনের প্রধান লক্ষ্য হলো তার জমি রক্ষা করা এবং তার পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা। গল্প শুরু হয় আর্নেস্টের কঠিন জীবনযাত্রা দিয়ে। তার জমি প্রায় শুকিয়ে গেছে এবং উর্বরতা হারিয়েছে। এই পরিস্থিতিতে আর্নেস্ট আশা করে যে একটি নতুন পানি সরবরাহ পাইপলাইন তাদের জমি এবং ভবিষ্যৎ বদলে দেবে। তবে এই পাইপলাইন প্রকল্প একটি বিতর্কিত বিষয়। আর্নেস্ট তার জমি এবং প্রকল্পে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মেরি, আর্নেস্টের মেয়ে, তার প্রেমিক ফ্লেমের সঙ্গে গোপন সম্পর্ক রাখে। ফ্লেম একজন উচ্চাভিলাষী যুবক, যে আর্নেস্টের জমি এবং সম্পত্তি নিজের দখলে নিতে চায়। ফ্লেম তার উদ্দেশ্য পূরণের জন্য মেরিকে ব্যবহার করতে চায়। ফ্লেম ধীরে ধীরে আর্নেস্টের উপর দখল নেওয়ার জন্য একটি পরিকল্পনা সাজায়। আর্নেস্ট ফ্লেমকে তার মেয়ের জন্য উপযুক্ত মনে করেন না এবং তাকে বিশ্বাস করাতে পারেন না। ফ্লেমের পরিকল্পনার মূল লক্ষ্য হলো আর্নেস্টকে সরিয়ে দেওয়া এবং তার জমি নিজের নামে করে নেওয়া। একদিন ফ্লেম একটি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে। সে আর্নেস্টকে হত্যা করে এবং ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে সাজিয়ে দেয়। আর্নেস্টের মৃত্যুর মেরি এবং জেরোমের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করে। আর্নেস্টের মৃত্যুর পর ফ্লেম মেরিকে বিয়ে করে এবং জমির মালিকানা দাবি করে। মেরি বুঝতে পারে না যে ফ্লেম আসলে কতটা দ্রুত এবং লোভী। এদিকে জেরম তার বাবার আদর্শ এবং তার পরিবারের সম্মান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। জেরম ধীরে ধীরে ফ্লেমের আসল চেহারা বুঝতে শুরু করে। সে তার বাবার মৃত্যুর পিছনের রহস্য উন্মোচন করতে থাকে। ফ্লেমের প্রতিটি পদক্ষেপে তাকে সন্দেহজনক করে তোলে। গল্পের উত্তেজনা তুঙ্গে ওঠে যখন জেরম ফ্লেমের বিরুদ্ধে দাঁড়ায়। সে তার বাবার হত্যার সত্য জানতে পারে, প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্লেম এবং জেরমের মধ্যে একটি শক্তিশালী দ্বন্দ্ব তৈরি হয়, যা তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেষ দৃশ্যে জেরম ফ্লেমকে চ্যালেঞ্জ করে এবং তাদের মধ্যে একটি রক্তাক্ত লড়াই হয়। জেরম তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সফল হয় এবং তার জমি ও পরিবারের সম্মান পুনরুদ্ধার করে। মুভির শেষাংশে জেরম তার বাবার মতোই তার পরিবারের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে। সে বুঝতে পারে এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইয়ং আর্নস মুভি বিস্তারিত। ভবিষ্যতের পৃথিবী যেখানে প্রাকৃতিক সম্পদের অভাবে সমাজ ভেঙে পড়েছে। পানি, যা একসময় সহজলভ্য ছিল, এখন একটি বিলাসিতা। এই সুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আর্নেস্ট হোলম একজন কৃষক, যিনি তার দুই সন্তান মেরি এবং জেরোমের সঙ্গে শুষ্ক জমিতে বসবাস করেন। আর্নেস্টের জীবনের প্রধান লক্ষ্য হলো তার জমি রক্ষা করা এবং তার পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা। গল্প শুরু হয় আর্নেস্টের কঠিন জীবনযাত্রা দিয়ে। তার জমি প্রায় শুকিয়ে গেছে এবং উর্বরতা হারিয়েছে। এই পরিস্থিতিতে আর্নেস্ট আশা করে যে একটি নতুন পানি সরবরাহ পাইপলাইন তাদের জমি এবং ভবিষ্যৎ বদলে দেবে। তবে এই পাইপলাইন প্রকল্প একটি বিতর্কিত বিষয়। আর্নেস্ট তার জমি এবং প্রকল্পে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মেরি, আর্নেস্টের মেয়ে, তার প্রেমিক ফ্লেমের সঙ্গে গোপন সম্পর্ক রাখে। ফ্লেম একজন উচ্চাভিলাষী যুবক, যে আর্নেস্টের জমি এবং সম্পত্তি নিজের দখলে নিতে চায়। ফ্লেম তার উদ্দেশ্য পূরণের জন্য মেরিকে ব্যবহার করতে চায়। ফ্লেম ধীরে ধীরে আর্নেস্টের উপর দখল নেওয়ার জন্য একটি পরিকল্পনা সাজায়। আর্নেস্ট
ফ্লেমকে তার মেয়ের জন্য উপযুক্ত মনে করেন না এবং তাকে বিশ্বাস করাতে পারেন না। ফ্লেমের পরিকল্পনার মূল লক্ষ্য হলো আর্নেস্টকে সরিয়ে দেওয়া এবং তার জমি নিজের নামে করে নেওয়া। একদিন ফ্লেম একটি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে। সে আর্নেস্টকে হত্যা করে এবং ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে সাজিয়ে দেয়। আর্নেস্টের মৃত্যুর মেরি এবং জেরোমের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করে। আর্নেস্টের মৃত্যুর পর ফ্লেম মেরিকে বিয়ে করে এবং জমির মালিকানা দাবি করে। মেরি বুঝতে পারে না যে ফ্লেম আসলে কতটা দ্রুত এবং লোভী। এদিকে জেরম তার বাবার আদর্শ এবং তার পরিবারের সম্মান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। জেরম ধীরে ধীরে ফ্লেমের আসল চেহারা বুঝতে শুরু করে। সে তার বাবার মৃত্যুর পিছনের রহস্য উন্মোচন করতে থাকে। ফ্লেমের প্রতিটি পদক্ষেপে তাকে সন্দেহজনক করে তোলে। গল্পের উত্তেজনা তুঙ্গে ওঠে যখন জেরম ফ্লেমের বিরুদ্ধে দাঁড়ায়। সে তার বাবার হত্যার সত্য জানতে পারে, প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্লেম এবং জেরমের মধ্যে একটি শক্তিশালী দ্বন্দ্ব তৈরি হয় যা তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেষ দৃশ্যে জেরম ফ্লেমকে চ্যালেঞ্জ করে এবং তাদের মধ্যে একটি রক্তাক্ত লড়াই হয়। জেরম তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সফল হয় এবং তার জমি ও পরিবারের সম্মান পুনরুদ্ধার করে। মুভির শেষাংশে জেরম তার বাবার মতোই তার পরিবারের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে। সে বুঝতে পারে এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইয়ং আর্নস্ট মুভি বিস্তারিত। ভবিষ্যতের পৃথিবী যেখানে প্রাকৃতিক সম্পদের অভাবে সমাজ ভেঙে পড়েছে। পানি যা একসময় সহজলভ্য ছিল এখন একটি বিলাসিতা। এই সুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আর্নেস্ট হলম একজন কৃষক, যিনি তার দুই সন্তান মেরি এবং জেরোমের সঙ্গে শুষ্ক জমিতে বসবাস করেন। আর্নেস্টের জীবনের প্রধান লক্ষ্য হলো তার জমি রক্ষা করা এবং তার পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা। গল্প শুরু হয় আর্নেস্টের কঠিন জীবনযাত্রা দিয়ে। তার জমি প্রায় শুকিয়ে গেছে এবং উর্বরতা হারিয়েছে। এই পরিস্থিতিতে আর্নেস্ট আশা করে যে একটি নতুন পানি সরবরাহ পাইপলাইন তাদের জমি এবং ভবিষ্যৎ বদলে দেবে। তবে এই পাইপলাইন প্রকল্প একটি বিতর্কিত বিষয়। আর্নেস্ট তার জমি এবং প্রকল্পে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মেরি আর্নেস্টের মেয়ে, তার প্রেমিক ফ্লেমের সঙ্গে গোপন সম্পর্ক রাখে। ফ্লেম একজন উচ্চাভিলাষী যুবক যে আর্নেস্টের জমি এবং সম্পত্তি নিজের দখলে নিতে চায়। ফ্লেম তার উদ্দেশ্য পূরণের জন্য মেরিকে ব্যবহার করতে চায়। ফ্লেম ধীরে ধীরে আর্নেস্টের উপর দখল নেওয়ার জন্য একটি পরিকল্পনা সাজায়। আর্নেস্ট ফ্লেমকে তার মেয়ের জন্য উপযুক্ত মনে করেন না এবং তাকে বিশ্বাস করাতে পারেন না। ফ্লেমের পরিকল্পনার মূল লক্ষ্য হলো আর্নেস্টকে সরিয়ে দেওয়া এবং তার জমি নিজের নামে করে নেওয়া। একদিন ফ্লেম একটি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে। সে আর্নেস্টকে হত্যা করে এবং ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে সাজিয়ে দেয়। আর্নেস্টের মৃত্যুর মেরি এবং জেরোমের জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করে। আর্নেস্টের মৃত্যুর পর ফ্লেম মেরিকে বিয়ে করে এবং জমির মালিকানা দাবি করে। মেরি বুঝতে পারে না যে ফ্লেম আসলে কতটা দ্রুত এবং লোভী। এদিকে জেরম তার বাবার আদর্শ এবং তার পরিবারের সম্মান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। জেরম ধীরে ধীরে ফ্লেমের আসল চেহারা বুঝতে শুরু করে। সে তার বাবার মৃত্যুর পিছনের রহস্য উন্মোচন করতে থাকে। ফ্লেমের প্রতিটি পদক্ষেপে তাকে সন্দেহজনক করে তোলে। গল্পের উত্তেজনা তুঙ্গে ওঠে যখন জেরম ফ্লেমের বিরুদ্ধে দাঁড়ায়। সে তার বাবার হত্যার সত্য জানতে পারে, প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্লেম এবং জেরমের মধ্যে একটি শক্তিশালী দ্বন্দ্ব তৈরি হয় যা তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেষ দৃশ্যে জেরম ফ্লেমকে চ্যালেঞ্জ করে এবং তাদের মধ্যে একটি রক্তাক্ত লড়াই হয়। জেরম তার বাবার হত্যার প্রতিশোধ নিতে সফল হয় এবং তার জমি ও পরিবারের সম্মান পুনরুদ্ধার করে। মুভির শেষাংশে জেরম তার বাবার মতোই তার পরিবারের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে। সে বুঝতে পারে এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইয়ং আর্নস্ট মুভি বিস্তারিত। ভবিষ্যতের পৃথিবী যেখানে প্রাকৃতিক সম্পদের অভাবে সমাজ ভেঙে পড়েছে। পানি যা একসময় সহজলভ্য ছিল এখন একটি বিলাসিতা। এই সুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র আর্নেস্ট হলম একজন কৃষক, যিনি তার দুই সন্তান মেরি এবং জেরোমের সঙ্গে শুষ্ক জমিতে বসবাস করেন। আর্নেস্টের জীবনের প্রধান লক্ষ্য হলো তার জমি রক্ষা করা এবং তার পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা। গল্প শুরু হয় আর্নেস্টের কঠিন জীবনযাত্রা দিয়ে।
তার জমি প্রায় শুকিয়ে গেছে এবং উর্বরতা হারিয়েছে। এই পরিস্থিতিতে আর্নেস্ট আশা করে যে একটি নতুন পানি সরবরাহ পাইপলাইন তাদের জমি এবং ভবিষ্যৎ বদলে দেবে। তবে এই পাইপলাইন প্রকল্প একটি বিতর্কিত বিষয়। আর্নেস্ট তার জমি এবং প্রকল্পে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মেরি আর্নেস্টের মেয়ে, তার প্রেমিক ফ্লেমের সঙ্গে গোপন সম্পর্ক রাখে। ফ্লেম একজন উচ্চাভিলাষী